আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই মুনাফিকদের ব্যাপারে বলেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। এই মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, এবং যখন কাফের শয়তান বেঈমান মুনাফিকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি। এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এদের জন্য ভয়াবহ জাহান্নামের শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা এদের শাস্তির ব্যাপারে কোরআনুল কারিমে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এজন্য আমাদেরকে মুনাফিকি থেকে বিরত থাকতে হবে। এখন আমাদেরকে জানতে হবে যে মুনাফিকের পরিচয়গুলো কি, মুনাফিকের চিহ্নগুলো কি। এ ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কোনো কথা বলে সেই কথাকে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন যখন ওয়াদা করে সেই ওয়াদাকে তখন ভঙ্গ করে। ওয়া ইযা উতুমিনা খানা, যখন তাদের কাছে আমানত রাখা হয় সেই আমানতের খেয়ানত করে। এজন্য আমাদেরকে মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। এরপরে আমানত রাখলে সেই আমানতের খেয়ানত করা যাবে না। যদি এগুলো করা হয় তাহলে আমরা মুনাফিকের কাতারে শামিল হয়ে যাব। আর মুনাফিকের কাতারে শামিল হলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তি, জাহান্নামের ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। আমার ভাইরা, রাসূলের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকি করেছে, রাসূলের বিরোধিতা করেছে, রাসূলের সাথে মুনাফিকি করেছে। এই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করলো, তার ওসিয়ত ছিল তার কাফনের কাপড়টি যেন রাসূলের জামা থেকে, রাসূলের জুব্বা থেকে করা হয়। এরপরে তার জানাজা নামাজ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ান। সে যখন মৃত্যুবরণ করলো, তার ওসিয়ত অনুযায়ী তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ চলে আসলো রাসূলের কাছে। হে আল্লাহর রাসূল, আমার পিতা ওসিয়ত করেছে আমার পিতার জানাজা নামাজ আপনি পড়াবেন, আমার পিতার কাফনের কাপড়টির জন্য আপনার জুব্বা দিবেন, আপনার জামাটি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য, বিশ্ব জগতের জন্য রহমত। তিনি অনেক দয়ালু, এজন্য তিনি রাজি হয়ে গেলেন। তিনি তার জামাটি কাফনের জন্য দিয়ে দিলেন। এরপরে জানাজার সময় হলো। জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। হযরতে ওমর, আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী, সাহাবায়ে কেরামরা কিন্তু কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকদের ব্যাপারে কঠোর। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর রাসূলের সঙ্গে যারা সাহাবী ছিল তারা কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকদের ব্যাপারে ছিল অত্যন্ত কঠোর। এরপরে আল্লাহর রাসূলের সেই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধরলেন, হে আল্লাহর রাসূল, আপনি কার জানাজা নামাজ পড়াতে যাচ্ছেন? সারাটি জীবন আপনার সাথে মুনাফিকি করেছে। এরপরে রাসূল বললেন, আল্লাহ তো আমাকে নিষেধ করেন নাই। রাসূল জানাজা নামাজ পড়ালেন।
দাফন কাফন করলেন। এর মধ্যে আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে নবী, তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, কখনো যদি কেউ মারা যায়, আপনি তাদের জানাজা নামাজ পড়াবেন না। আপনি তাদের কবর জিয়ারাতের জন্য তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। এরা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাজার নামাজ পড়ানোর জন্য, কবর জিয়ারাতের জন্য, এই মুনাফিকের কবর জিয়ারাতের জন্য নিষেধ করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে মুনাফিকি থেকে বিরত থাকতে হবে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই মুনাফিকদের সাথে জিহাদ করতে বলেছেন, মুনাফিকদের সাথে কঠোরতা অবলম্বন করতে বলেছেন। এজন্য আমাদেরকে মুনাফিকি থেকে বিরত থাকতে হবে এবং তাদের সাথে কোনো নরম আচরণ করা যাবে না।